সবসময় মনে রাখবো সদ দদ। এখন আসেন তিনটে সদ লিখলাম। কয়টা সদ? তিনটে সদ লিখলাম। শেষেরটা পরিপূর্ণ, কিন্তু প্রথম দুইটা কি পরিপূর্ণ? পরিপূর্ণ না, আংশিক। পরিপূর্ণ হবে। আরবি হরফের শেষের অক্ষরটা সবসময় পরিপূর্ণ হয়। এখন উপরে দিলাম সদ জবর স, সজ্জের সদ পেশ সু, সাদ জবর সা, সাদ জের সি, সাদ পেশ সু, সাদ জবর সা, সাদ জের সি, সাদ পেশ সু, সা, যারা বলেন সা সি সো, সা সি সো। আমরা জবর জের পেশ দেখে উচ্চারণটা আগেই ধরে ফেলবো। আগেই সদ জবর কি হয় মনে মনে কল্পনা করব সদ জবর, কিন্তু সব কথাটা মনে মনে কল্পনা না, ওটা মুখ দিয়ে বলে ফেলবো। সদ জবর মনে মনে কল্পনা, স কথাটা জোরে, স কথাটা জোরে, সাদ জের মনের কল্পনা, সি কথাটা জোরে, সাদ পেশ এটা মনের কল্পনা, সু কথাটা জোরে। ঘুমান কেন? ঘুম এসে গেছে? পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, টেনশন মুক্ত। ও গাছতলা শুলেও ঘুমায় পড়ে, বিছানায় শুলেও ঘুমায় পড়ে, দাঁড়ায় থাকলেও ঘুমায়, শুয়ে থাকলেও ঘুমায়, সবচেয়ে সুখী মানুষ। কোনো টেনশন নাই। খালি টেনশন হলো আমার বিটার বড় আমার কি হলো, আর কোনো কিছুই না। ঠিক আছে? তাহলে সদ জবর এই কথাটা মনে মনে কল্পনা করব, আর সদ জের এটাও মনে মনে কল্পনা করব, সদ পেশ এটাও মনে মনে কল্পনা করব। উচ্চারণটা জবান দিয়ে জোরে বলবো। স, স কিভাবে বুঝলাম? সদের উপর জবর দেখে। সি কিভাবে বুঝবো? জের দেখে বুঝবো। সো কিভাবে বুঝবো? পেশ দেখে। কল্পনা করব সদ পেশ সো। ঠিক আছে? সাদ জবর সা, সাদ জের সি, সাদ পেশ সু, সা সি সু। ঠিক এরকমেরই আমরা দুই পেশ দিয়ে দেখি। দেখেন সাদ দুই জবর সান, সাদ দুই জবর সান, সাদ দুই জের সিন, সাদ দুই পেশ সুন, সাদ দুই পেশ সুন। কি হবে? সাদ দুই জবর কি হবে? সান, সাদ দুই জের সাদ দুই পেশ। সবাই বলেন সাদ দুই জবর, সাদ দুই জবর সান। যারা বলেন একসাথে বলেন সাদ দুই জবর সান, সাদ দুই জের সিন, সাদ দুই পেশ সুন, সাদ দুই জবর সান, সাদ দুই জের সিন, সাদ দুই পেশ সুন। আপনাদেরকে একটা জিনিস শেখাইছিলাম, বলেন তো তানবিনের ভিতরে কি আছে? আর একটা জিনিস, একটা নুন সাকিন আছে। কি আছে? কি আছে? মনে আছে তো? এই দুই জবরের দুটোই কি জবর? একটা হলো জবর, আর একটা কি? দুই জেরের একটা জের, দুই জেরের একটা জের, আর একটা দুই জেরের একটা জের, আর একটা কি? দুই পেশের একটা পেশ, আর একটা কি? নুন সাকিন। খেয়াল করছেন? তাহলে আমরা এটা বানান করে পড়ি একটু। সাদ জবর সা, যারা বলেন সাদ জবর সা, সা মিলবে নুনের সাথে সান, সাদ জের সি, সি মিলবে নুনের সাথে সিন, সাদ পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন। এই নুন সেকেন্ডটা দেখা যাচ্ছে না, এই নুন সেকেন্ডটা দেখা যায় না, এটা দেখা যায় না। উজ্জ্বল রয়েছে, বুঝতে পারছেন? উজ্জ্বল রয়েছে। এখানে একটা নুন সাকিন আছে, এখানে একটা নুন সাকিন আছে, এখানে একটা নুন সাকিন আছে। সেই নুনের সাথে আমরা মিলে মিলে সান সিন সুন এরকম পাই।
দান দিন দুন, দন দিন দুন, হ্যাঁ, তন তিন তুন, বান বিন বুন, তানবিন দিয়ে এই কারণে নুন আছে কিন্তু দেখা যায় না, ওইটা জবর জের আকারে রয়েছে। হ্যাঁ, সাদ জবর সা, এই সা মিলবে নুনের সাথে সন, এই জন্য আমরা বলি সাদ জবর সন। ঠিক আছে, সাদ জের সি, সি মিলবে নুনের সাথে সিন, সাদ পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, সান সিন সুন, সান সিন সুন। ক্লিয়ার বুঝছেন? এবার আমরা অন্যটা শব্দ দেখি। এই দেখেন, সাদ জবর, যারা বলেন এটা কি সাদ না, মাথা দিছি খালি। আর এই যে হ্যাঁ, এটা কি হাজের হি, হাজের হি, সাদ জবর সা, হাজের হি, সাহি, সাহি। হ্যাঁ গলা ভিতরে যাবে না, হ্যাঁ কোথায় যাবে? হলকমের মাঝখান, হলকমের হলকের মাঝখান। সাদ জবর সা, হাজের হি, সাহি, সাহি। সাদ জবর সা, হাজের হি, সাহি, সাহি। সাদ জবর সা, হাজের হি, সাহি। বলেন তো কি বললাম? সাদ জবর সা, হাজের হি, সাহি। সাদ জবর সা, হাজের হি, সাহি। সাদ জবর সা, হাজের হি, সাহি। সাদ। আপনার জবান থেকে ধরে না কেন? সা জবর তো না, সাদ জবর সা, সাদ জবর সা না, স। এইটাই তো বোঝার বিষয়। দেখেন, সিন জবর সা হয় কিন্তু সাদ জবর স হবে। এটা কি স হবে উচ্চারণ, এটা সা করা যাবে না। বলেন সাদ জবর সা, হাজের হি, সাহি। এখানে কি সাদ জবর স বলছিলাম না? কোথায় কি বলে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। সাদ জবর সা না, সাদ জবর সা। সাদ জবর সা, হাজের হি, সাহি, 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 সাহি। বলেন সাদ জবর সা, হাজের হি, সাদ জবর সা, হাজের হি, সাহি। সাদ জবর সা। বুঝতে পারছেন? অসুবিধা আছে? আপনি বলেন তো কি বললাম? হাঁটা গলার ভিতরে চাপ দিবেন, সাহি। হ্যাঁ, এটা এরকমেরই। পরের শব্দে যাব, আর একটা শব্দ করব। ওই জায়গা আছে, আছে, সবই আছে, সবই আছে। ওটা পরে দেখে নেন, পাবেন সবই। দেখেন, এটা কি লিখলাম? যারা বলার কি লিখলাম? বা জবর বা, সজ্জের র জবর র, এইটুকু এটা র, এই যে লম্বা করে চলে আসে এটাই র, এই মাথাটুকু হলো সদ, সদ, সদ। এই যে সদ পড়লেন না তখন ধরে, এই মাথাটা, এই মাথা এই যে আছে, দেখছেন? এই মাথাটা এই যে চলে আসছে সদ, আর এটা হলো র, এটা র টান না, এটা র টান, আর এটা শুধু বা, এক নুক্তা আলা
বা, এটা কি বা, বা জবর বা, সাদ জের সি, বাসি, 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 এভাবে দুটো দুটো করে মিলে নিতে হয়। রা জবর রা, বাসিরা, বাসিরা, বা জবর বা, সাদ জের সি, বাসি, রা জবর রা, বাসিরা, বাসিরা, একই তালে সবাই কান, বা জবর বা, যখনই বলছি একই তালে সবাই কান তখনই শুরু করে দিবেন। হ্যাঁ, একই তালে সবাই কান, বা জবর বা, সাদ জের সি, বাসি, রা জবর রা, বাসিরা, বা জবর বা, সাদ জের সি, বাসি, রা জবর রা, বাসিরা, বা জবর বা, সাদ জের সি, বাসি, রা জবর রা, বাসিরা, বা জবর বা, সাদ জের সি, বাসি, রা জবর রা, বাসিরা, বা জবর বা, সাদ জের সি, বাসি, রা। আমেন क्या? পারছেন? বলেন তো কি এক এক মাশাআল্লাহ, এটা ভালো বলেন। বলেন কাকা, বলেন নূর হামিদ কাকা, বলেন। হ্যাঁ, এটা কি অক্ষর? এই যে মাঝখানের এই যে সজ্জের কি হয়? সে, তারপরে বাসি না বাসি, বাসি। আজকে থেকে কায়দা বাড়ি নিয়ে যে প্র্যাকটিস করবেন, নামাজের টাইমে এখানে এসে প্র্যাকটিস করবেন, কাজ হলে। বুঝতে পারছেন? হ্যাঁ, আবার বলেন। ওই জায়গা আছে, এই যা আছে তাই পড়াচ্ছে দরাজ বাণী। বলেন এটা কি? আপনি বলেন। বাজের বি বলেন কেন? বার পরে তো আর বা নাই, বার পরে আর কখন না। হ্যাঁ, সজ্জের সে, সজ্জের সে, সদ সদ সদ। আবার বলেন, আবার আবার। হ্যাঁ, এটা বলেন। রার জের না জবর? কোজের। আন্দাজে বলেন নাকি দেখে বলবেন? এগুলোতে না দেখে না, দেখে বলবেন। উপরে যে টান, এটার নাম কি? জের হলো নিচেই থাকে। জের থাকে কোথায়? নিচেই থাকে, এটা জবর। বাসির, কি হবে? বাসির, বাসির। বুঝতে পারছেন? বইতে সাকিন এবং তাসদিদের উচ্চারণ দেয়া আছে, তো এখানকেই দেখাবো নাকি পরে দেখাবো? জুস দেখাই, দেখেন এটা কি অক্ষর? যারা বলেন, সবাই বলেন, একজন বলেন আর একজন বলেন না কেন? জিম, আর এটা কি? সদ। এই জিমের উপরে দিলাম পেশ, আর সদের উপরে কি দিলাম? জজম। কি দিলাম? সাকিন দিলাম বা জজম দিলাম। এখন আমরা কি বলছিলাম? যে অক্ষর বা সাকিন থাকবে ওই অক্ষরটা হারকাতুল অক্ষরের সাথে কি করতে হবে? যুক্ত করে দিতে হবে। কি দিতে হবে? যুক্ত করে দিতে হবে। তাহলে দেখেন, জিম পেশ জু, জু মিলবে সদের সাথে জুস, জিম পেশ জু, জু মিলবে সদের সাথে জুস। আবার বলেন, জিম পেশ জু, জু মিলবে সদের সাথে জুস।
জো সাদের সাথে কেন মিললো? জজম দেওয়ার কারণে। কথা কি বুঝছেন? কি মিললো? জু মিললো। যেহেতু জিমির উপর পেশ আছে জানি জু হয়ে গেছে উচ্চারণ, ওই জু টুক জায়গায় সাদের সাথে মিলে জুস। বুঝতে পারছেন? যদি জিমির নিচে যে থাকতো জিস হতো, যদি জবর থাকতো জাস হতো। কথা কি বুঝছেন? জিম জবর যা, যা যদি সাদের সাথে মিলে যায় তাহলে জাস হয় না? জাস হয়। জিম পেশ জু, জু মিলবে সাদের সাথে জুস। একই তালে সবাই কান, জিম পেশ জু, জু মিলবে সাদের সাথে জুস। 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 হইছে তো? ক্লিয়ার বুঝছেন? কাকা বুঝছেন? আচ্ছা, এবার আমরা একটা তাসদীদের উচ্চারণ দেখি। এখন থেকে অক্ষর বেশি আগাইতে পারবেন না, কারণ এই যে শব্দ শুরু করছি তো, এখন অল্প অল্প করে আগাইতে হবে। এইটা আবার কি লিখলাম? এই যে এক নোক্তা হলো, এটা কি দিলাম? যারা বলেন বা জবর বা, সদের উপর দিলাম তাসদীদ। সদের উপর কি দিলাম? তাসদীদ। এখন যে অক্ষরে বা তাসদীদ থাকে ওই অক্ষরটা তো দুইবার উচ্চারণ হয়। কয়বার? দুইবার। আগের অক্ষর হয়েছিল কয়বার? একবার। এটা দুইবার হবে। দুইবার করতে হলে একটা জবর জের পেশ লাগবে না? আমরা একটা দিয়ে নেই। পেশ দিলাম। কি দিলাম? পেশ দিলাম। বা জবর বা, বা মিলবে সাদের সাথে বাস। সাদ পেশ সু, বাসু, বাসু, কারোর নাম হয়ে গেল। বা জবর বা, বা মিলবে সাদের সাথে বাস। সাদ একবার হইল, তাই না? আর একবার হবে সাদ পেশ সু, বাসু, বাসু। বা জবর কি? বা মিলবে সাদের সাথে বাস। একতালে বলতে থাকবেন, বা জবর কি? হ্যাঁ, সাদ পেশ সু, বাসু। বা জবর বা, বা মিলবে সাদের সাথে বাস।